প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব যুক্ত অক্ষরের উচ্চারণ। যুক্ত অক্ষর কোথায় থাকলে, শব্দের শেষে, মাঝে এবং শুরুতে থাকলে, যুক্ত অক্ষর যদি থাকে তাহলে কিভাবে উচ্চারণ হবে সেটা আমরা আজকে জানবো। দেখো, তাহলে কি যুক্ত অক্ষর কোথায় থাকলে কিভাবে উচ্চারণ হয়। যুক্ত অক্ষর, দেখো এর উচ্চারণ, তাহলে কি এই যুক্ত অক্ষরটা কোথায় থাকলে কিভাবে উচ্চারণ হবে। শব্দের শুরুতে যুক্ত অক্ষর যদি হয়, দেখো 1 নাম্বার, শব্দের শুরুতে যুক্ত অক্ষর খ এর মতো উচ্চারণ হয়। যদি শব্দের শুরুতে যুক্ত অক্ষর থাকে তাহলে খ এর মতো উচ্চারণ হবে। কার মতো উচ্চারণ হবে? খ এর মতো। যেমন দেখো, যেমন দেখো, যেমন দেখো, ক্ষতি, দেখো ক্ষতি আছে, ক্ষমা আছে, ক্ষতি আছে, ক্ষমা আছে, তারপর আছে যে ক্ষীণ আছে, ক্ষীণ। তাহলে যদি এরকম যদি থাকে, এটা প্রথমে যদি থাকে, শব্দের শুরুতে যদি যুক্ত অক্ষর থাকে তাহলে উচ্চারণটা কি হবে? দেখো, তাহলে কি ক্ষতি, মানে কি না, ক্ষতি, খ মা, ক্ষীণ, এইভাবে উচ্চারণ হবে, ক্ষীণ। তাহলে যদি এইভাবে আমরা উচ্চারণ করি তাহলে যদি যুক্তবর্ণ শুরুতে থাকে তাহলে আমাদের তার উচ্চারণটা হবে কি খ এর মতো। শুরুতে থাকলে হবে খ এর মতো। এখন যদি মাঝে থাকে বা শেষে থাকে তাহলে কিভাবে উচ্চারণ হবে? দেখো, যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে কি শব্দের শব্দের মাঝে বা শেষে থাকলে, যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে যুক্ত অক্ষরের এই যুক্ত অক্ষর এর কি হবে? উচ্চারণ ক খ এর মতো হবে। তা কার মতো হবে? ক খ এর মতো হবে। যদি শেষে থাকে, যুক্ত অক্ষর যদি শেষে থাকে তাহলে কার মতো উচ্চারণ হবে? ক এবং খ এর মতো উচ্চারণ হবে। আমরা কয়েকটা উদাহরণ দিলে দেখো সহজেই বুঝতে পারবো। দেখো, সাক্ষী, সাক্ষী, তারপর হচ্ছে লক্ষণ, লক্ষণ, পরীক্ষা, পরীক্ষা। দেখো, এটা শেষে, এটা মাঝে, শেষে আছে। তাহলে দেখো আমাদের সাক্ষী, সাক্ষী, তারপর লক্ষণ, লক্ষণ, তারপর কি পরীক্ষা, 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 এইভাবে উচ্চারণ হবে। তাহলে কি আমরা এখানে জানলাম যুক্ত অক্ষর যদি কি থাকে, মাঝে বা শেষে থাকে তাহলে তার উচ্চারণ ক এবং খ এর মতো হবে। এবং যদি আমরা প্রথমটা করলে কি যুক্ত অক্ষর যদি প্রথমে থাকে তার উচ্চারণ হবে
কার মতো? ক্ষয়ের মতো। আর যদি যুক্ত অক্ষর মাঝে বা শেষে থাকে তার উচ্চারণ ক এবং ক্ষয়ের মতো হবে। আমরা এইভাবে যদি যুক্ত অক্ষর উচ্চারণ করি তাহলে আমাদের পড়ায় কোনো ভুল হবে না। পরবর্তীতে অন্য কোনো আরেকটা যুক্ত বর্ণ নিয়ে আমরা সামনে হাজির হব।